শহীদ ওয়াসিম আকরামকে আমরা আইকনিক শহীদ বলে থাকি। কারণ নায়ক তারেক রহমান পেকুয়ায় এসে শহীদ ওয়াসিম আকরামের কবরের সামনে দাঁড়িয়ে সূরা পাঠ করবেন, ফাতেহা পাঠ করবেন। এটা শুধু একটা কবরের সামনে দাঁড়িয়ে সূরা এবং ফাতেহা পাঠ নয়, এটা হবে ইতিহাসের ক্ষতে স্পর্শ করার অবিস্মরণীয় মুহূর্ত। দেশনায়ক তারেক রহমান ওয়াসিমের কবরের সামনে দাঁড়িয়ে জিয়ারত করবেন। এটা আমি শুধু জিয়ারত বলবো না, এটাকে বলবো প্রতিবাদী কণ্ঠের কাছে নেতৃত্বের মাথা নত করা। শহীদ ওয়াসিম আকরামের স্বপ্ন ছিল এদেশ স্বাধীন হবে, গণতন্ত্র মুক্ত পাবে। তার একমাত্র অপরাধ ছিল গণতান্ত্রিক আন্দোলনে নিজেকে সামিল করা। শহীদ ওয়াসিম আকরামের কবরের সামনে দাঁড়িয়ে তারেক রহমান শুধু নিজের দায় বা কৃতজ্ঞতা স্বীকার করবেন না, আমি মনে করি শহীদ ওয়াসিম আকরামের কবরের সামনে দেশনায়ক তারেক রহমান যখন দাঁড়াবেন, তখন পুরো জাতি, সমগ্র বাঙালি শহীদদের রক্তের একটা নীরব কৃতজ্ঞতার অঙ্গীকার জানাবেন। আমি মনে করি দেশনায়ক তারেক রহমান যখন পেকুয়ায় আসবেন, কবরস্থানে গিয়ে শহীদ ওয়াসিম আকরামের কবরের সামনে দাঁড়াবেন, তখন শহীদ ওয়াসিম আকরামের রক্তের থেকে প্রতিবাদী কণ্ঠ ভেসে আসবে। ন্যায়ের মন্দিরে কি ন্যায় প্রচলন হয়েছে কি? এদেশে গণতন্ত্র মুক্তি পেয়েছে কি? তখন দেশনায়ক তারেক রহমান দীপ্ত কণ্ঠে শপথ তুলবেন, এদেশে আবার কখনো অন্যায় হবে না, এদেশের ন্যায়ের মন্দিরে ন্যায় প্রতিষ্ঠিত হবে এবং এদেশ সাম্যের বাংলাদেশ হবে। শহীদ ওয়াসিম আকরাম কবরে শুয়ে থাকা সাধারণ কোনো মৃত ব্যক্তি নয়। শহীদ ওয়াসিম আকরাম হচ্ছে মাটির নিচে থাকা এদেশের বাঙালিদের হৃদয়ে বিপ্লবের বীজ বুনে দেওয়া এক স্বপ্নময়ী বালক। শহীদ ওয়াসিম আকরামকে আমরা আইকনিক শহীদ বলে থাকি। কারণ যখন 16 জুলাই চট্টগ্রামের মুরাদপুরে পিচঢালা রাজপথে নিজের রক্ত দিয়ে বিপ্লবের রূপরেখা এঁকে দিয়েছিলেন, তখন বাঙালিদের হৃদয়ে এক দফা হাসিনা পতন আন্দোলনের কোনো কর্মসূচি ছিল না। তখন ছিল মেধার জন্য আন্দোলন, কোটা বিলুপ্তির জন্য আন্দোলন। 16 জুলাই চট্টগ্রামের রাজপথে শহীদ ওয়াসিম আকরাম নিজের রক্ত দিয়ে প্রমাণ করে দিয়েছেন কিভাবে বিজয় অর্জন করতে হয়। 16 জুলাই পুরো বাঙালিদের হৃদয়ে বিপ্লবের অগ্নিবীণা ছড়িয়ে পড়ে এবং বাঙালিরা এক দফা হাসিনা পতন আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। শহীদ ওয়াসিম আকরাম রক্ত দিল, এদেশের অজস্র শহীদরা রক্ত দিল, অবশেষে হাসিনা এদেশ থেকে পলায়ন করল। আমার কাছে প্রশ্ন, এদেশে কি গণতন্ত্র মুক্তি পেয়েছে? এদেশে কি শহীদদের রক্তের কোনো মূল্যায়ন হয়েছে? হ্যাঁ, আমরা আশা করব দেশনায়ক তারেক রহমান পেকুয়ায় আসবেন, শহীদদের কবরের সামনে দীপ্ত কণ্ঠে শপথ নিয়ে যাবেন, এদেশে আর কখনো অন্যায় প্রতিফলিত হবে না, এদেশে আর কখনো অন্যায় করে কেউ পার পাবে না, এদেশ হবে সোনার বাংলাদেশ, এদেশ হবে সাম্য এবং ন্যায়ের বাংলাদেশ।